নতুন মৌসুম শুরু হবার আগেই বাংলাদেশ ফুটবলে দল বদলের ঝড় উঠেছে। আর সবচেয়ে বড় চমকটা আনছে বসুন্ধরা কিংস। শুধু দেশ নয়, এশিয়াকে টার্গেট করে বহুদিনের পরীক্ষিত ফুটবলারদের বিদায় জানাচ্ছে ক্লাবটি। সাথে আনছে ইম্প্যাক্টফুল ফুটবলার। এদিকে বসুন্ধরার পাশাপাশি শিরোপাকে টার্গেট করে টাকার বস্তা নিয়ে নামছে আবাহনীও। তবে ঘরের পাশাপাশি বিদেশি ক্লাবগুলোকেও তাদের টেক্কা দিতে হচ্ছে সমান তালে। বাংলাদেশ ফুটবলে সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে 3 পর্বের ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব আজ। একটা গোপন কথা বলতে চাচ্ছি, শুনেছি আবাহনীতে নাকি 1.5 কোটি টাকা অফার পেয়েছেন। ঘটনা কতটা সত্য? শুনতে পারলাম যে আসলে আবাহনীতে একটা অফার পেয়েছেন প্রায় 1 কোটি। নতুন ঠিকানা কিছু কি নিশ্চিত করলেন কিনা? না। টাকা আর টাকা। ফুটবলে টাকার কথা উঠলেই বুঝতে হয় মাঠের মৌসুম শেষে শুরু হয়ে গেছে দল বদলের খেলা, যেখানে সম্পর্ক বদলে যায় চোখের পলকে, আপনজনও পর হয় এক নিমিষে। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ। গ্যালারিতে বসে খেলা দেখছেন কিংসের 2 ফরেন রিক্রুট। ফ্যান হিসেবে আপনি এখানে রবসন আর ডোরিয়েলটনকে দেখতে পেলেও সংগঠকরা প্লেয়ারের পরিবর্তে এখানে দেখেন কোটি কোটি টাকা। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবলে মানি আর কোয়ালিটি, এই দুয়ের সাথে যারা কখনো কম্প্রোমাইজ করেনি, দেশি হোক কিংবা বিদেশি। যোগ্যতার নিরিখে ফুটবলারদের দিয়েছে ন্যায্য পারিশ্রমিক, তাই সাফল্য এসেছে দুহাত ভরে। কিন্তু এই ফুটবলারদের দিয়ে দেশ সেরা না হয় হওয়া গেছে, কিন্তু এশিয়ায় নিজ অবস্থান কি পোক্ত করা গেছে? উত্তর সবার জানা এখনো না। তাই এবার সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে কিংস ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসের বিশ্বস্ত সূত্র খেলাযোগকে নিশ্চিত করেছে দল বদলের বাজারে তারা এবার একে একে ছেড়ে দিচ্ছে মতিন মিয়া, ইব্রাহিম, বিপ্লু, মাসুক মিয়া, জনি, সবুজ আর সজীবকে। এদের ঠিকানা হতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল কেসি, আবাহনী কিংবা মোহামেডান। শুধু দেশি নয়, প্রতিবেদনের শুরুতে যে কোটি টাকার দর্শন করলেন, সেখান থেকে ডোরিয়েলটন আর 2 উজবেক ফুটবলার ববুরবেক ও কাফুরভকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস। এদের পরিবর্তে আনা হবে এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ইম্প্যাক্টফুল ফুটবলার। তবে সব তো আর নিজেদের চাওয়া অনুযায়ী হয় না। কিংসের প্রাণ ভোমরা যাকে বলা হয়, সেই রবসন রবিনহোকে নিয়ে দুশ্চিন্তায় কিংস ম্যানেজমেন্ট। এই ব্রাজিলিয়ানের সামনে বড় অঙ্কের টোপ ফেলেছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল। তাই রবসনকে ধরে রাখতে চলছে জোর চেষ্টা। বাজারে গুঞ্জন, কিংসকে টেক্কা দিতে এবার টাকার বস্তা নিয়ে দল বদলের বাজারে নামছে আবাহনী। শুরুতেই তাদের মিশন মোহামেডানের ভাঙন। পেশাদার লীগ ও ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান থেকে শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, মেহেদি মিঠু ও হাসান মুরাদকে বড় অফারে দলে টানছে আকাশী নীলরা। তবে শুধু মোহামেডানই নয়, আবাহনীর নিশানায় আছে বসুন্ধরার একাধিক পারফর্মার। শোনা গেছে রাকিব আর জিকোকেও বড় অঙ্কের অফার দিয়েছে আবাহনী। আসলে ঘটনা কি সত্যি? সব প্রশ্নের উত্তর দিয়েছেন দল বদলের বাজারে 2 হটকেক। একটা গোপন কথা বলতে চাচ্ছি, শুনেছি আবাহনীতে নাকি 1.5 কোটি টাকা অফার পেয়েছেন। ঘটনা কতটা সত্য? না এগুলো আমি থাক না, কথা না বলি। আচ্ছা, তার মানে ছিল আমার খেলার জন্য কিন্তু নেক্সট সিজনে কি আমরা আশা করতে পারি বসুন্ধরা থাকবেন, নাকি এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন? না বসুন্ধরা থাকে। শুনতে পারলাম যে আসলে আবাহনীতে একটা অফার পেয়েছেন প্রায় 1 কোটি। নতুন ঠিকানা কিছু কি নিশ্চিত করলেন কিনা? না আবাহনী না, অফার তো থাকেই প্রতি বছরই, কিন্তু বসুন্ধরাতে যেহেতু আসি শুরু থেকেই নিজের বাড়িঘরের মতোই, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার বসুন্ধরায় থাকবো। বিশাল অঙ্কের অফারের পরেও রাকিব জিকোদের বসুন্ধরায় থেকে যাওয়ায় অবাক হবার কিছু নেই। বাজারে আবাহনীর দুর্নাম আছে বিগ অ্যামাউন্টের প্রতিশ্রুতি দিয়ে দলে ফিরিয়েও অনেক সময় তারা ফুটবলারদের ফুল পেমেন্ট দেন না। বিপরীতে বসুন্ধরা পেশাদারিত্বের মোড়কে এক সফল ক্লাব। পার্থ বণিক, ৭১, ঢাকা।